বাংলাদেশের ভিতরে ডান দিকে যখন হরে চলতো, বাম দিকে যখন হরে চলতো, সামনে যখন হরে চলতো, পিছনে যখন মানুষ মূর্তি পূজা করত, এই দেশের ভিতরে মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল রে বাবা। এমন একটা সময় ব্রাহ্মণবাড়িয়া না গোটা বাংলাদেশ থেকে পার হয়েছে, মুসলমানের সন্তান কোনো হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া গেলে যদি মাথায় ছাতি থাকতো, ছাতিটা বন্ধ কইরা বগলের নিচে দিয়া হাঁটতে হইতো। যুবক ভাই, এমন একটা সময় বাংলার জমিন থেকে চলে গেছে রে বাবা। মুসলমানের সন্তান হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়া গেলে পায়ে জুতা দিয়ে হাঁটতে পারতো না। যুবক ভাই, মাথা নিচু করে হাঁটতে হইতো। মাথা উত্তোলন করার সুযোগ করলেন কোনো মৌলবী না, মাথার ওপরে ছাতি ধরাইলেন কোনো মৌলবী না। পায়ে দিয়া জুতা দিয়ে হাঁটবেন এই সুযোগ কোনো মৌলবী কইরা দেই নাই, এই সুযোগ করে দিয়েছে বাবা শাহজালাল সহ 360টা ওলিয়ারা বাংলার মুসলমানকে মুক্তি করেছে জালেমদের কারাগার থেকে। বাংলার মুসলমানের স্বাধীনতা দিয়েছে 360টা ওলিয়ারা, পীর ফকির ওলি গাউস কুতুবেরা। আজকে তারা ধর্মকে পুঁজি লাগাইয়া দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পরে ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, মাজারে আগুন দিয়েছে। এরা মুসলমান হতে পারে না, এরা মুসলমান হতে পারে না, এরা ইহুদি এবং নাস্তিকদের পা চাটা দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? কি কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? এই দেশ আওয়ামী লীগের নয়, এই দেশ দাড়ি পাল্লার নয়, এই দেশ দানের নয়, এই দেশ কোন নেতা নেত্রী নয়, এই দেশ পাগল ফকিরের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের ভিতরে কথা বললে হিসাব করে কথা বলতে হবে। দেখেন না এক যুগে কত জায়গায় আগুন জ্বলছে, দেখেন নাই? স্বাধীনতার পরে এয়ারপোর্টের ভিতরে আগুন আর কোনোদিন লাগে নাই। আপনারা শুনছেন? লাগছে? লাগে নাই। আপনারা রাগ করতেছেন মনে হয়। আর একটু সময় দেন, যদিও মাইকটা তেমন না, কষ্ট হইতেছে, চিল্লে কথা হইতেছে, অসুবিধা নাই। যখন যে অবস্থা, সে অবস্থার ভিতরে আমাদেরকে কথা বলতে হয়। জোরে কোন আমিন। হ্যাঁ, উনি যা কোথায়? এই বসেন, আরে মজার আলোচনা হবে, বসেন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ বলো আলা। ভাই সাউন্ডার একটু সামান্য পারো, একটু কুদো। কান্দায়ো না, কান্দায়ো না নূরের নবীকে, নবীরে কান দাইলে কাঁদবা কবরে। এ যুবক ভাই, তে পা 2 টাকা দে। আমি কোনো দলের দালালি করার জন্য আসি নাই, শুধু উলিয়া উলিয়াদের কিছু কথা বলার জন্য এসেছি। আমার আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর সাহায্য, আমি আল্লাহর রহমত লুকাহিত ইমানদার ওলিদের কাছে রে বাবা। ইমানদার মুসলমান বাবারা, এই দেশের ভিতরে আমরা কিভাবে ইসলাম পাইলাম? এই ময়দানের ভিতরে আজকে আমরা সুন্দর পরিবেশ নিয়ে বসতে পেরেছি। এই গোটা বাংলার জমিনে যুবক ভাই, কয়েকজন মুসলমানের মধ্যে একজন মুসলমানের নাম হযরত শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। ইমানদার মুসলমান বাবা আজান দিতেন গুহার ভিতরে দাঁড়াইয়া। এ যুবক ভাই, চুপি চুপি গুহার ভিতরে নামাজ পড়তেন রে বাবা, একামত গুহার ভিতরে দাঁড়াইয়া দিতেন। শেখ বুরহানুদ্দিন ডাক দিয়ে বলে, গো আমি মুসলমান, কুরবানির সময় আমি চুপি চুপি কুরবানি করতাম, কেউ যেন না জানে, কেউ যেন না বোঝে। ডাক দেখ, আমি আমার সন্তানের খাতনা করেছি, আমি আকিকা করেছি, গরু জবাই করে। গড় গোবিন্দ শুনতে পাইল আমার সন্তান কোঠায় নিয়া আমি গরু যেইভাবে জবাই করেছি, কেন জবাই করলাম আল্লাহু আকবার বলিয়া গরু। আমার শিশু বাচ্চা গুলজারে আলম দুধের শিশুকে আমার সামনে শুয়াইয়া গরুর মতো জবাই করেছে। এ যুবক ভাই, আজকে কে বা কারা রে এই গুলজারে আলমের রক্তের বিরুদ্ধে
আজকে কে বা কারারে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজারের বিরুদ্ধে কথা বলে, আজকে কে বা কারারে শাহজালাল মাজার ভাঙতে চাই, শাহপরা নামাজের বিরুদ্ধে কথা বলে, উলিয়াদের কথা বিরুদ্ধে কথা বলে। গোটা বাংলাদেশ যখন শিরিকের সাথে যুক্ত, গোটা বাঙালি যখন শিরিকের সাথে যুক্ত, পাক ভারত মহাদেশের ভিতরে মানুষগুলো যখন শিরিকের সাথে যুক্ত, কে নাই, কেউ নাই, কেউ নাই। অনেকে কয় শুধু পিরালি বাংলাদেশে, ভারত পাকিস্তানে সৌদি আরব কোনো পীর নাই। আমি বলবো আপনার কথাটা ভুল। এই দেশের ভিতরে সর্বপ্রথম যিনি পিরালি নিয়ে আসছেন, ওনার বাড়ি বাংলাদেশে না, ওনার বাড়ি ভারত না, পাকিস্তান না, ওনার বাড়ি সৌদি আরবের প্রদেশ বাবা ইয়ামাম দেশের ভিতরে। ইয়ামাম থেকে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি কেমনে ইসলাম নিয়ে আসলেন, কিভাবে নিয়ে আসলেন? আজকে আমরা শান্তিতে সামরার টাকা কালেকশন করি, শান্তিতে জাকাতের টাকা কালেকশন করি, আমরা শান্তিতে মাদ্রাসায় চাকরি করি, কোনো অসুবিধা নাই, আজান দিলে কোনো বাধা নাই। হযরতি বাবা শাহজালাল ডাক দিয়া কয়, জগতের মানুষ, বাবা শাহজালাল 3 মাস বয়সে তার আম্মা হুজুরকে পৃথিবীর জমিন থেকে হারায় ফেললেন। বাবা শাহজালালের বয়স যখন 3 মাস হলো, হ্যাঁ যুবক ভাই, তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রে বাবা। এবার বাবা শাহজালাল দায়িত্বটাকে নিবে, তার আব্বা হুজুর নিয়ে নিলেন। ইমামদার মুসলমান বাবা, বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি বয়সটা 6 বছর হয়েছে। 6 বছর সময় তার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। 7 বছরের সময় শাহজালাল ইয়ামিনী মুজাররদ গোটা কোরআনটা মুখস্থ করে ফেলেছে। অল্প বয়সে কোরআনের হাফেজ হয়ে গেল। ইসলামের যত প্রকার জ্ঞান আছে রে বাবা, সমস্ত জ্ঞান উনি অর্জন করলেন। দায়িত্ব নিয়ে নিলেন। যুবক ভাই, নবীর বংশের আওলাদ, নবীর বংশের প্রদীপ হযরতে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি, আমার নবীর আওলাদ, আমার নবীর বংশের চেরাগ, আমার নবীর বংশের চেরাগ সৈয়দ আহমদ কবির ডাক ডাক জগতের মানুষ, আমার বাগিনার মা চলে গেল রে, আমার বাগিনার বাবা চলে গেল, আমার বাগিনার আপন বলতে কেউ নাই। আমি আমার বাগিনাকে আমার আপন করে নিলাম। আমি আমার সন্তানকে যতটুকু লালন পালন করেছি, যতটুকু আদর করি, তার চাইতে বেশি আদর দিয়েছি আমি আমার বাগিনাকে। আমি আমার সন্তানকে যা খাওয়াই নাই, আমার বাগিনাতে তা খাওয়াইলাম। যুবক ভাই, এইভাবে আদর করতে 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 হাফেজে কোরআন হয়েছে রে বাবা, মুফতি হইলেন, মুহাদ্দিস হইলেন, শাইখুল হাদিস হইলেন। যত প্রকার ইলম আছে রে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হারিফত, সমস্ত জ্ঞান বাবা শাহজালাল ভিতরে উনি ঢুকায়া দিলেন। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, আমি ইসলামের জ্ঞান অর্জন করলাম, আমি আমার দায়িত্বটা কিভাবে পালন করব, আমি আমার কর্তব্য কিভাবে শেষ করব। ইমানদার মুসলমান বাবা, বাবা শাহজালাল মামা সৈয়দ আহমদ কবির রেফাই চিন্তা করে, আমার বাগিনাকে আল্লাহ পছন্দ করছে কিনা, আমি কিভাবে পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য কোনো রাস্তা পাই না, পরীক্ষা করার জন্য কোনো পথ পাচ্ছে না। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে, মাগরিবের আগে, চিল্লা করে আল্লাহু আকবার, আসরের নামাজের পরে মাগরিবের আগে একদল হরিণী সৈয়দ আহমদ কবির রেফাইয়ের কাছে আইসা ডাক দেয়া কয়, হুজুর, আমরা জঙ্গলের ভিতরে থাকি, একটা বাঘ আমার দুধের বাচ্চাটাকে খেয়ে ফেলেছে, আমার দুধের বাচ্চার কলিজাটা বাহির করে ফেলেছে। হরিণী সৈয়দ আহমদ কবির রেফাইয়ের সাথে কথা বলে, তাহলে বোঝা যায় আল্লাহওয়ালারা হরিণের ভাষা বুঝে, আল্লাহওয়ালারা পশু পাখির ভাষা বুঝে রে। আহমদ কবির
রেফাই ডাক দে বলে তোমার বাচ্চা খেয়ে ফেলেছে বাঘ, আমি কি করতে পারি? কই হুজুর জামানার ভিতরে মুজাদ্দেদ আপনি আওলাদে রাসূল, আপনি বিচার করতে পারবেন শক্তভাবে, আপনি যদি বিচার না করেন আমি বিছানা পাব না। আহমদ কবির রেফাই মনে মনে চিন্তা করে এই তো সুযোগ আমি পাইছি, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। এ যুবক ভাই, আহমদ কবির রেফাই মনে মনে চিন্তা করে এই তো আমি একটা সুযোগ পাইছি, সুবর্ণ সুযোগ আমার বাগিনাকে পরীক্ষা করার জন্য। ডাক দেয়া কয় বাগিনা শাহজালাল, তুমি কোথায়? আমার সামনে আসো না। শাহজালাল ডাক দেয়া কয় মামা আমি তো আপনার সামনে আছি, কি করা লাগবে? বাঘ হরিণীর বাচ্চা খেয়ে ফেলেছে, তুমি জঙ্গলার ভিতরে যাইয়া বিচারটা করে আসো। বাবা শাহজালাল মনে মনে চিন্তা করতেছে, ছোট্ট শাহজালাল মনে মনে চিন্তা করতেছে বাঘ হরিণ খেয়ে ফেলেছে, আমি বিচার কেমনে করব? মামা মনে মনে চিন্তা করতেছে আজকে বিচারের ভিতরে পরীক্ষা হবে আল্লাহ তাকে কবুল করছে কিনা। এ যুবক ভাই, সময়টা ছিল রে আসরের নামাজের পরে, মাগরিবের আগে আগে। বাবা শাহজালাল ডাক দেখে জগতের মানুষ, আমারও বুঝতে বাকি নাই আমার মামা আমারে পাঠাইছে পরীক্ষা করার জন্য। বাবা শাহজালাল আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। দুইটা সমস্ত বাঘকে ডাক দিলেন রে বাবা। সমস্ত বাঘগুলি বাবা শাহজালালের সামনে উপস্থিত হয়ে গেল। ডাক দেখো আমার সময় নাই, তাড়াতাড়ি বলো এই হরিণের বাচ্চা কে ভক্ষণ করেছে? এই হরিণের দুধের বাচ্চা কে ভক্ষণ করেছে? কেউ কথা বলে না, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা শাহজালাল ডাক দেখো যদি কথা না বলো আমি কিন্তু কে খেয়েছ বলতে পারবো। এমনিতেই একটা মাথা নাড়ায় কয় হুজুর আমি খেয়ে ফেলেছি। কই কেন খাইলা? হুজুর আমার ক্ষুধা লেগেছে, কোথাও কোনো খানা পাচ্ছিলাম না, হুজুর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি হরিণের বাচ্চাটাকে খেয়ে ফেলেছি, হুজুর আপনি যা বিচার করেন আমি তাই করব। এ যুবক ভাই, আর ওই দিক দিয়া আওলাদের রাসূল সৈয়দ আহমদ কবির রেফাই ডাক ডাক জগতের মানুষ, আমি আমার বাগিনাকে পাঠাইয়া বড় টেনশনে ছিলাম, বড় চিন্তিত ছিলাম। সন্ধ্যার সময় মা নাই বাবা নাই, জঙ্গলের ভিতরে ঢুকলো, না জানে বাঘ খেয়ে ফেলেছে, বিচার কি হবে? আইরে আমি যদি বইলা দিতাম বাগিনা বাঘটাকে সামনে আনিয়া ডান গালে একটা থাপ্পড়, বাম গালে আরেকটা থাপ্পড়, দুইটা থাপ্পড় বাগের দিয়া জঙ্গলের ভিতরে তারাই দিবে, এটাই বিচার হয়ে যাবে। এই কথা আমি কেন বললাম না? এই চিন্তা করতেছে মনে মনে মনে। শাহজালাল ডাক ডাক আয় আয় আমার সামনে আয়, কে অপরাধী আমার সামনে আয়। আল্লাহর ওলি মহান মহান ওলি হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ যে বাঘটা হরিণের বাচ্চা খাইছে, কানে দইরা বাঘের দুই গালে ঠাস ঠুস করে দুইটা থাপ্পড় মারছে। থাপ্পড় দিয়া কই যা বেয়াদব যা, ভবিষ্যতে আর কোনো কারো ক্ষতি করবে না। বাঘ চলে গেছে, হরিণ খুশি হয়ে গেছে। বাবা শাহজালাল চলে আসলো, ডাক দেখো বাগিনা বিচারটা কেমনে করলা? মামা এইভাবে বিচার করেছি, বাঘ হরিণ খেয়ে ফেলেছে, এটার আবার বিচার কিসের? ডাক দেখো মামা আমি বাঘ ডাইকা নিয়ে আসলাম, কানে দুইরা দুই গালে দুইটা ঠাস ঠুস করে মেরে দিলাম, মামা গো বিচারটা কেমন হইল? আহমদ কবির রেফাই ডাক দেখো বাগিনা, ডাক দেখো বাগিনা, এই বাগিনা তোমাকে যেইভাবে বিচার করার কথা ছিল বিচারটা সেইভাবে হয়েছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে ও বাগিনা আমি বাড়ির ভিতর থাকিয়া মনে মনে এই চিন্তাই করেছিলাম তুমি এমনভাবে বিচার করবা, আজকে তোমাকে আল্লাহ পাক কবুল করেছে। ইমানদার মুসলমান বাবারা বাবা শাহজালাল ডাক দিয়ে বলে রে আমি আসার নামাজ পড়া ঘুমাইলাম, আমার মামা ঘুমাইল। ইমানদার মুসলমান যুবক রে
দুনিয়ার জিন্দেগি কেমনে তুমি চালাইবা? যেইভাবে ইচ্ছা সেইভাবে চলবে না, যেখানে ইচ্ছা সেখানে গেলে চলবে না, যা ইচ্ছা তা করলে চলবে না। দুনিয়ার জিন্দেগি হঠাৎ করে তোমার শেষ হয়ে যেতে পারে, হঠাৎ করে তোমার ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য অনুরোধ কইরা বলি, তুমি যদি দুনিয়ার জমিন থেকে ঈমানটা নিয়ে যেতে চাও, তুমি যদি কালমা নিয়ে মৃত্যুবরণ করতে চাও, ওলি আল্লাহদের সহবতে থাকিয়া আমার নবীর তরিকাতে তোমাকে গ্রহণ করতে হবে, ঈমানটা নিয়ে কবরে যেতে হবে। শাহজালাল ডাক ডাকে জগতের মানুষ, এশার নামাজ পড়ে আমি ঘুমাইলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি রে আমার পাশে দাঁড়াইয়া কে জানি বলতেছে, শাহজালাল আর এখানে ঘুমায় থাকলে চলবে না, তুমি আমার ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, তুমি আমার কালিমার দামাত দিতে হবে। গো স্বপ্ন দেখিয়া বাবা শাহজালালের ঘুমটা ভেঙে গেল। মামা একই স্বপ্ন দেখলেন, ফজরের নামাজ দুইজনে জামাতে সিজদায় করলেন। ডাক দেখই মামা আমি এমন এমন স্বপ্ন দেখেছি। মামা ডাক দেখই বাগিনা রে আমিও তেমন স্বপ্ন দেখেছি। আর বুঝি ইয়ামান দেশে তোমার টাকা হবে না, যাও বাগিনা যাও, তুমি চলে যাও, যাও তুমি চলে যাও। আসার সময় রে বাবা 360টা উলি আসে না, মাত্র 12 জন মানুষ বাবা শাহজালালের সাথে দিয়া দিলেন। 12 জনের ভিতরে একজন শুধু আওলাদের রাসূল ছিলেন। একজনের নাম কি? সৈয়দ নাসির উদ্দিন সিফাসালা রহমাতুল্লাহি আলাইহি, যিনি মুরার বন্দের জমিনে পূর্ব পশ্চিম মাজার বানাইয়া ঘুমাইতেছে। উনি 11 জনের ভিতরে একজন আওলাদের রাসূল। এ যুবক ভাই, কাফেলা বাদিয়া বাবা শাহজালাল যখন বাংলার পাক ভারত উপমহাদেশের দিকে আসতে থাকবে, মামা ডাক দেখে বাগিনা দাঁড়াও, এক মুষ্টি মাটি বাবা শাহজালালের হাতে উঠাই দিলেন। ডাক দেখে বাগিনা, এই মাটির সাথে যেই দেশের মাটির মিল থাকবে ওই দেশের ভিতরে তোমার বাসস্থান হবে, ওই দেশের ভিতরে যাইয়া তুমি ইসলাম কায়েম করবা, ইসলাম প্রতিষ্ঠিত করবা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এ যুবক, কেমনে তোমার বুঝাই, কোন ভাষা দিয়ে বুঝাবো? এই দেশের ভিতরে বড় কষ্টে মানুষ বসবাস করেছে। বাবা শাহজালাল আমিরি মুজাররাদ আস্তে 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 শর্ট করে দিচ্ছি। আমি আমার মূল আলোচনাটা একটু করতে হবে। মাহফিল কমিটি একটা সাবজেক্ট দিয়েছিল, মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব। এ যুবক ভাই, বারবার এই আলোচনাটা করার কারণে আমি ওই দিকে বেশি কথা বলবো না। হযরত বাবা শাহজালাল আস্তে 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 দিল্লি শহরে ঢুকলেন। সুবহানাল্লাহ। দিল্লি শহরের বাদশা ছিলেন ওই সময়। যুবক ভাই, দিল্লির ভিতরে ওই সময় একজন আল্লাহওয়ালা ছিল, হযরতে নিজামউদ্দিন আউলিয়া। জোরে কোন মারহাবা। বাবা শাহজালাল 12 জন মানুষ নিয়া হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে চলে গেল। আউলিয়ার দরবারে যাইয়া রাত্রটা কাটাইলেন। নিজামউদ্দিন আউলিয়া মনের ভিতরে একটু অহংকার, উনি আবার কে, উনি আবার কোন পিসা, তার মেহমানদারি করলো। এ যুবক ভাই, তারে পরীক্ষা করার জন্যে গভীর রজনীতে তুলার মধ্যে আগুন ধরাইয়া বোতলের ভিতরে ঢুকাইয়া বাবা শাহজালাল কাছে নিয়ে যাচ্ছে। মনে মনে চিন্তা করে, যাইতে যাইতে যদি আগুন নিভে যায় বুঝবো ওনার চাইতে আমি বড়, আর যদি আগুন না নিবে রে বুঝবো উনি আমার চাইতে বড় পাওয়ারফুল। এ যুবক ভাই, যুবক ভাই, এই চিন্তা করে তুলার মধ্যে আগুন লাগাই দিল। আগুন তো ধরে না, ধরে না। অনেক চেষ্টা করলো। এইভাবে বোতলটা বাবা শাহজালালের কাছে নিয়ে গেলেন। ঢাকা দিয়া কয়, হুজুর
আমি হইলাম আপনার দরবারে মেহমান, আপনি মেজবান। আপনি বুঝি আমারে পরীক্ষা করার জন্য তুলার মধ্যে আগুন জ্বালাইতেছিলেন। যেই মাত্র কথা বলল হযরত নিজামুদ্দিন আউলিয়া ডাক দে, হুজুর আমি চিনতে ভুল করেছি, বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। সকালবেলা উনি চলে আসবে। হযরত নিজামুদ্দিন আউলিয়া ডাক ডাক, হুজুর ও গো আল্লাহর মহানলি শাহজালাল দাঁড়ান, আমি মেহমানদারি বেশি করতে পারি নাই, আপনি বিদায় হয়ে যাবেন, বিদায়ের সময় আমার পক্ষ থেকে একটু হাদিয়া নিয়ে যান। হযরত নিজামুদ্দিন আউলিয়া বাবা শাহজালালকে এক জোড়া কবুতর উপহার দিলেন। কি দিলেন? এক জোড়া কবুতর দিলেন। জোরে কন্যা মারহাবা। জালালি কবুতর বাংলাদেশে আসেনিও, কথা কই না আসেনি? যুবক ভাই, বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ এক জোড়া কবুতর নিয়ে হাতে নিয়ে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে ভারতের জমিনে চলে আসলেন। খাজা গরিবে নামাজের সাক্ষাৎ হয়ে গেল। খাজা গরিবে নামাজের হাতে বালিটা দিয়ে দিলেন। ডাক দেয়া কই, এই মাটি এই দেশের মাটির সাথে মিল নাই, এই মাটি বাড়ি অনেক দূরে। যুবক ভাই, সিলেটের নাম সিলেট ছিল না, শ্রীহুষ্ট ছিল রে বাবা। বাবা শাহজালাল আস্তে 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 রে বাবা 360 জন মানুষ হয়ে গেল, সফর সঙ্গী হয়ে গেল। যুবক ভাই, আইসা দেখে বারক নদী, সুরমা নদী তেমন ভাবে বন্ধ করা হয়েছে, পাথর দিয়ে বন্ধ করা হয়েছে, স্থলপথ বন্ধ, নদীপথ বন্ধ, সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল, সব কিছু অফ করে দিল। বাবা শাহজালাল ডাক দেয়া কয়, চিন্তার কোনো কারণ নাই, আসমানে যিনি আছে উনি সমস্ত ক্ষমতার মালিক। যুবক ভাই, মুরার বন্ধের জমিনে পূর্ব পশ্চিম মাজার বানায় যিনি ঘুমাইতেছে, ডাক দেয়া কয়, হুজুর এখন কি করব? বাবা শাহজালাল ডাক দেয়া কয়, চিন্তা করিও না, আল্লাহ তো বলেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, তারা কোনো চিন্তা করবেন না, তারা কোনো টেনশন করবেন না, চিন্তা করিও না রে। এই বলিয়া যুবক ভাই কাত থেকে চামড়া একটা জায়নামাজ বাবা শাহজালাল সুরমা নদীর উপরে বাসায় দিছে। ওরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্ধ্যা আয় রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। যুবক ভাই, 10 জন মৌলবী যদি একটা নৌকায় পা রাখে, নৌকাটা ডুবে যায়। 20 জন মানুষ যদি এক জায়গায় পা রাখে রে, মানুষটা নিচে চলে যায়। কিন্তু বাবা শাহজালাল চামড়া একটা জায়নামাজ দিয়া গো, 1 জন না 2 জন না 360 জন মানুষ নিয়ে পারে দিয়া এই দেশের ভিতরে আগমন কইরা সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা ডাক দেখো, হুজুর আমি আজাম দিব, কেমনে দিবা? যার জিন্দিগির ভিতরে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে না এমন বান্দা যদি তা করে দাঁড়ায় যাও। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা কয়, আমার জিন্দিগির ভিতরে আমার লাইফে কোনোদিন তাকবীরওয়ালা জামাত ছুটে নাই, আমি কোনোদিন নামাজ কাজা করি নাই। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা আজানের দুনিয়া দিতে শুরু করলো রে বাবা। আজানের দুনিয়া এমন ভাবে বুলের মতো কাজ করছে রে। সর্বপ্রথম গৌর গোবিন্দর সামনে, বাড়ির সামনে যে বিশাল একটা গেট ছিল, গেটটা ঠাস করে জমিনের সাথে লুটায় পড়ছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য অনুরোধ কইরা বলি, মৃত্যুতে একদিন হয়ে যাবে রে। আল্লাহ হাদিসে কুরসিতে কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যদি ওলি আল্লাহর বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা যদি পীর ফকির ওলি গাউস কুতুবদের বিরুদ্ধে কথা বলি, এরা যদিও চুপ থাকে রে, আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। ওলিদের বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। এই জন্য 2টা হাত দিয়ে বইলা যায়,
জানি না আমি আমির হোসেন নাই পরিবারে কয়দিন থাকবো, জানি না আপনি কয়দিন থাকবেন। দেন পা দুই টাকায় দেন, দুইটা চক্ষু বন্ধ কইরা দেন রে। দুনিয়ার জমিনে আপন বলতে কেউ নাই, কেউ নাই। এখন তোমার আমার মৃত্যু হয়ে যেতে পারে, এখন তোমার মরণ হয়ে যেতে পারে। এ যুবক ভাই, আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও তুমি আকাশে লুকাও, দরবেশে তাই লাগিয়ে সিঁড়ি। এই পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারবে না। বাবা শাহজালাল চলে গেছে, শাহপরাণ চলে গেছে, 360টা উলিয়ারা চলে গেছে, তারা তাদের দায়িত্ব শেষ করে চলে গেছে। আমরা চলে যাব, আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি? এই যুবক ভাই, যুবক ভাই, জাননি জাননি, বেঈমান হয়ে যদি আজরাইলের সামনে হাজির হও, আজরাইল তোমারে এত কষ্ট দিব রে। এ যুবক ভাই, মরণের যন্ত্রণা যে কত কষ্ট, আমি তোমারে কেমনে বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার জীবনের, কত দিন বাকি আমি জানি আল্লাহ। কানের গেল করুণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল, বয়স হইল বাটি আমি বুঝিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার জীবনের, কত দিন জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবাই দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবাই দড়ি, তখন আমার মনাবাই করবাইল কালো কি আমি বুঝিলাম না গো আল্লাহ। বলেন জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। হায়াত হইল হাতে লেখা, মওত লেখা পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মওত লেখা পায়ে। যেখানে যার মরণ লেখা, সেখানে সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার জীবনের, কত দিন বাকি আল্লাহ। মরণের কত দিন বাকি। ইমানদার মুসলমান বাবা, আমরা তো অপেক্ষা করতেছি কোন সময় মাহফিলটা শেষ হয়ে যাবে, কখন বাড়িতে যাব, বাড়িতে যাইয়া ঘুমাবো। দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায় মেশকাত শরীফের হাদিস। আমি আমির হোসেন রায়পুরি, আমি আমার দুইটা চক্ষু দিয়ে হাদিসটা যখন পড়ে রে বাবা, টপ টপ করে বৃষ্টির ফুটার মতো পানিগুলো ঝরতেছিল রে বাবা। আল্লাহর কসম দিয়ে বলি, আমরা তো মনে করি মানুষ মরে যায়, মানুষকে কাফন পরাইয়া যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে অন্ধকার মাটির ঘরে রেখে দেয়, মাটি চাপা দিয়ে আমরা চলে আসি। আমরা মনে করি মানুষ
মানুষটা পচে গেছে, মানুষটা গলে গেছে, আমাদের আওয়াজ বুঝি কেউ শুনে না, আমাদের আওয়াজ বুঝি মৃত ব্যক্তিরা শুনে না। ইমানদার মুসলমান বাবা গো, আজকে কবরবাসীরা বড় আনন্দিত, কবরবাসীরা বড় খুশি। দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়, কোন কবরস্থানের পাশ দিয়ে যখন যাইবারে আব্বা মোবাইল ফোনের ভিতরে গান বাজতেছে বন্ধ কইরা দিবা। কোন কবরস্থানের পাশে বাদ্য বাজনার আওয়াজ তুলবা না, কোন কবরস্থানের পাশে ডিজে গানের ব্যবস্থা করবা না, কোন কবরস্থানের পাশে বাউল বাড়া কইরা গান বাজনা বাজাইবা না। এ যুবক ভাই রে, নবী আমার ডাক দিয়া কয়, কোন জীবিত মানুষ যখন কবরের পাশ দিয়া যায়, কোন জীবিত মানুষ যখন কবরস্থানের পাশ দিয়া যায়, কবরস্থানের ভিতর থেকে এ যুবক ভাই লোকটা যদি আত্মীয় হয়, আত্মীয় যদি না হয়, আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি না হয়, কোন মুসলমানের কবরের পাশ দিয়া গেলে মৃত ব্যক্তি ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা, এত তাড়াতাড়ি হাইটো না, এত তাড়াহুড়া করে যাইও না, আমি কবরের ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় অসহায়। এ যুবক, আজকে রাত্র 12টা বাজে, একটু পরেই তাকবীর মোনাজাত হবে, যার যার বাড়িতে চলে যাবেন তাবারকটা নিয়ে। এখন বসে আছেন নিচে বিছানা, উপরে সামিয়ানা, ডানে বাতি, সামনে বাতি, পিছনে বাতি, মোটামুটি আলোকিত সজ্জার ভিতরে। এমন একটা সময় আসবে রে বাবা, উপরে থাকবে বাঁশের চাটা, নিচে থাকবে মাটি, ডানে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, আপন বলতে কেউ নাই, কেউ নাই। এ যুবক ভাই, 2014 সাল থেকে আপনাদের অত্র অঞ্চলে কথা বলতে আসি রে বাবা। 2025 সাল মোটামুটি শেষ হয়ে গেছে, অনেক বছর পর্যন্ত আসি। পূর্বে যারা মুরব্বী ছিল, একটু ডানে বামে তাকায় দেখেন বাবা, ওই মুরব্বীগুলো আজকে মাহফিলে নাই, ওই মুরব্বীগুলো চর ইসলামপুর বাজারে নাই, ওই মুরব্বীগুলোকে অত্র অঞ্চলে কোথাও দেখা যায় না। এমন একটা জায়গার ভিতরে মানুষ রাখছে, যে জায়গায় যাওয়ার পরে ফিরে আসে যায় না, ওই জায়গার নাম হলো কবর, ওই জায়গার নাম হলো কবর। এ যুবক ভাই, আল্লাহর কসম, যেখানে নেক কাজ হয়, জিকির হয়, মিলাদ হয়, কিয়াম হয়, আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা হয়, নবীর দুরুদ সালাম পাঠ করা হয়, এর চতুর্পাশে মুর্দার ব্যক্তিরা ভিক্ষুকের মতো ততক্ষণ দাঁড়ায় থাকে, যতক্ষণ পর্যন্ত মাহফিলটা চলতে থাকে রে বাবা। এই জন্য অনুরোধ কইরা বলি, কবরস্থানের পাশ দিয়ে গেলে বাবা, যদি পারো সামান্য সময় একটু দাঁড়ায় যাইবা, বলবেন হুজুর আমি কি করব দাঁড়াইয়া? সর্বপ্রথম কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীকে সালাম দিয়া যদি পারো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা, যদি পারো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা তেলাওয়াত করবা, যদি পারো সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবা, যদি পারো অন্যান্য আয়াতে কারিমা তেলাওয়াত করবা। বলবেন হুজুর কিছুই জানি না, জানি না, জানি না, আমি কি করব? অসুবিধায় কোনো কিছুই তেলাওয়াত করা লাগবে না, অন্তর খবর আমার আল্লাহ জানে, দিলের খবর আমার আল্লাহ জানে। নবী আমার ডাক দেখো উম্মত, জীবিত মানুষকে দেখিয়া কবরের ভিতর থেকে কবরবাসীরা ডাকতে শুরু করে, একটু দাঁড়াও, আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও, আমার জন্য একটু দোয়া করে যাও। এ যুবক ভাই, কিচ্ছু পারা লাগবে না, শুধু কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুইটা হাত বাড়ায় বলবো, আল্লাহ
এই কবরস্থানের ভিতরে তোমার যত বান্দা বান্দি আছে গো, সমস্ত বান্দা বান্দিকে তুমি ক্ষমা করে দাও। জীবিত মানুষের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে হাদিস শরীফে আমার নবী বলে, আমার আল্লাহ চোখের পানির বরকত দিয়া কবরের আযাব বন্ধ করে দেন। এই জন্য অনুরোধ করে বলি, কবর জিয়ারত করবেন মাঝে মাঝে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। যুবক ভাই, মৃত্যুটা কোনো না কোনো একদিন হয়ে যাবে। পৃথিবীতে কোনো মানুষ থাকতে আসে নাই, চলে যাবে। আল্লাহ কয়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ যুবক, হায়াত এবং মওতের মালিক আল্লাহ। যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো সময়ে আমার আপনার ডাক চলে আসবে রে বাবা। শুধু পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছে। ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, মানুষের মন্দ বলবেন না, মানুষের ভালো চাইবেন, অমঙ্গল চাইবেন না। এ যুবক ভাই, নেক কাজ করতে 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 হায়াত যদি শেষ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনি যদি নেককার হয়ে থাকেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আমার আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতি খুশবুযুক্ত রুমাল থাকবে। আপনি যদি নেককার হন, ওই খুশবুযুক্ত রুমালটা নেককার বান্দার নাকের সামনে এইভাবে নড়াচড়া করবে। জান্নাতি রুমালের খুশবুর ঘ্রাণ পাইয়া রে বাবা, নেককার বান্দার রূহটা এমনভাবে বাহির হবে রে বাবা। কেমনে বাহির হবে? একটা দুধের শিশু মায়ের স্তনের দুধ টানতে টানতে যেমনভাবে ঘুমায়া যায়, নবীর আশিক গোলামে রসুল, গোলামে আউলিয়ার রূহটা ওইভাবে বাহির হয়ে যাবে। আর লোকটা যদি বদকার হয়, তার এমনভাবে কষ্ট দিবে গো, মালাকুল মউতের সুরত চারটা রে বাবা। একটা সুরত দিয়া নবী এবং রাসূল গণের রূহ বাহির করা হয়েছে, আর একটা সুরত দিয়া ইমামদারের আত্মা বাহির করা হয়েছে, আর একটা সুরত দিয়া সাধারণ মানুষের জিন জাতিদের আত্মা, আর একটা সুরত দিয়া বেঈমানদের আত্মা রে বাবা। এই সুরতটা কেমন? মাথা থাকবে আসমানে লাগানো, পা থাকবে জমিনে, হাত থাকবে শিমালে, হাত থাকবে মগরিবে। এত বিশাল চেহারা দেখার পরে এ যুবক ভাই, বদকার বান্দা যখন মালাকুল মউতের চেহারাটা দেখবো, দেখার সাথে সাথে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আমার লাখ কলিজা দিছে রে। ওই বচ্চরুটটা দেখার সাথে সাথে মাঝখান দিয়া কলিজাটা ঠাস করে ফেটে যাবে রে আব্বা। কলিজাটা ঠাস করে ফেটে যাবে। শুধু কলিজা ফাটবে না, আমি রায়পুরি এ বাবারা, আমার নবী বলে প্রত্যেকটা দিগির ভিতরে আমার আল্লাহ 360টা জোড়া দিছে, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা বডির ভিতরে 360টা জোড়া আছে রে বাবা। লোকটা যদি বদকার হয়, আজরাইলের চেহারা দেখার সাথে সাথে রে জোড়াগুলি টাস টাস করে খুলে যাবে। এ যুবক ভাই, গায়ের রগগুলি ছিঁড়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। এই জন্যই দেখবেন মানুষের মৃত্যুর আগে হাত পাগুলি ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে যায়। সন্তান বলে তাড়াতাড়ি তৈল গরম গরম, রসুন বাটা দাও। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত লাগাও রে, আর কোনোদিন গরম হবে না। কারণ জোড়াগুলি ছিঁড়ে গেছে, রগগুলি ছিঁড়ে গেছে, গায়ের সমস্ত ব্লাড পানি বানিয়ে দিছে। এ যুবক ভাই, লোকটা যদি বদকার হয়, তার দেহটা থেকে রুহ বলিতে যায়, আর একবার মাথার মগজের রুহটা ঢুকে আজরাইল তার এমন ভাবে আঘাত করে, আজরাইল তার এমন ভাবে শাস্তি দিতে শুরু করে, পা থেকে মাথা পর্যন্ত তার আঘাত করতে শুরু করে। মাঝে মাঝে দেখবেন মানুষ মৃত্যুর সময় জিহ্বা বাহির করে দেয়,
মাঝে মাঝে দেখবেন মানুষ দুইটা চোখ বড় বড় কইরা দেয়, মাঝে মাঝে দেখবেন মুর্দারকে গোসল করানোর সময় তার পরনের কাপড়ের মধ্যে পায়খানা পেশাব লাগানো থাকে। একটা বার চিন্তা করলাম না, একজন বয়স্ক মানুষের বাড়িতে পায়খানা কেন, প্রস্রাব কেন? কতটুকু আতঙ্কে থাকার পরে, কতটুকু ভয় পাওয়ার পরে একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের পরিধানের কাপড়ের মধ্যে নিজে প্রস্রাব পায়খানা করে। ইমানদার মুসলমান বাবা কেমনে তোমারে বুঝাইব? দেখবা মানুষ মনের সময় জিহ্বা বাইর করে দেয়, নাকের মুখ দিয়ে ব্লাড বাগিরা। অনেক মানুষ হা কইরা মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে মাথার এইভাবে চাপাটা শক্ত করে বাঁধে, তারপরে একসাথে হয় না। এইগুলি কেন কই রে? আজরাইল তার এমন ভাবে চাপ মারে গো, আজরাইল আসার আগে রে বাবা লোকটা ভালো করে কথা বলে। আজরাইলের চেহারা দেখার পরে হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায়, শুধু ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আর এইভাবে হাত দাঁড়ায়, কেউ নাই, কেউ নাই। এ যুবক ভাই, লোকটা যদি বদকার হয়, তার এমন কষ্ট দেওয়ার উঠা বাহির করে রে বাবা, এত আঘাত দিয়ে বাহির করে, এত কষ্ট দিয়ে বাহির করে সমস্ত দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সমস্ত দেহটা যুবক ভাই একটা মুরগি জবাই করে ছেড়ে দিলে, একটা বকরি জবাই ছাড়া চামড়াটা খুললে যেমন বকরিটা লাফাইতে শুরু করে, দেখবেন মুরগিটা জবাই কইরা জমিনের মধ্যে যদি ছেড়ে দেন কিভাবে লাফাই রে। তার চাইতে কোটি কোটি গুণে বেশি কষ্ট হয় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দেহ তোমার দেহ থেকে আত্মাটা বাহির করবে। এই জন্য অনুরোধ কইরা বলে, যুবক মরণ হইব, মরণ হইব রে, কোন দিন হইব, কোন সময় হইব এটা কেউ বলতে পারবে না। মানুষ আইব রে, শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। ওরে বড়ই পাতার গরম জলে গোসল করাইব রে, শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। ববে আসা যাওয়ার কি যন্ত্রণার সাজার, কি যন্ত্রণা জানলে রে মানুষ আরাইতো না। এ যুবক ভাই, এখন এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়, একেবারে কসম করে আমি বলতে পারি, সারাটা দিন যে রুমটার ভিতরে তুমি ছিলা, যে আড্ডাখানায় তুমি ছিলা, এই রুমের ভিতরে আর তোমার জায়গা দিবে না, এই বালিশটা তোমার জন্য বরাদ্দ হবে না, এই বিছানায় আর তোমাকে উঠাবে না। হয়তো মসজিদের পালকিতে উঠাইয়া বাড়ির আঙ্গিনায় অথবা ঘরের বারান্দায় তোমাকে সারাটা রাত রেখে দিবে। একটা মানুষ নাই টেনশন করার মতো, চিন্তা করার মতো। ডাক্তার সাহেব কেমনে থাকবে, আমার ভাই কেমনে থাকবে, আমার মা এতদিন বিছানায় ঘুমাইছে, বালিশে ঘুমাইছে, এখন বাহিরে কেন, এই কথা বলার মতো কেউ নাই। এ যুবক ভাই, আপন কাউকে তুমি মানতে পারবা না, কেউ তোমার আপন না রে বাবা। আত্মা যতদিন আছে রায়পুরি তোমার মহাব্বত, আত্মা যতদিন আছে মা তোমার মহাব্বত, বাবা তোমার মহাব্বত। আত্মা চলে যাওয়ার পরে পৃথিবীর কোনো দরদি মানুষ তোমার আপন হবে না। আল্লাহর কসম কইরা বইলা যায়, আল্লাহর কসম কইরা বইলা যায়। শেফা শরীফ আল্লামা কাজী আয়াত বলে, সুন্নিরা কেন নবী নবী করে রে? আজকে চর ইসলামপুর পূর্ব পাড়ার ছেলেরা নবীর জন্য কেন পাগল হইয়া গেল রে? এই লক্ষ টাকা ব্যয় করে কেন কবরবাসীদের জন্য মাহফিল করলো রে? শেফা শরীফ আল্লামা কাজী আয়াত বলে, হে আমার উম্মতেরা,
যাররা পরিমাণ মহব্বত, যাররা পরিমাণ প্রেম নিয়ে যদি রে অন্ধকার মাটির ঘর পর্যন্ত আসতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম রে, আমার আশেক অন্ধকার কবরে ঢুকতে দেরি হইব। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে তার দেহটাকে মাটির সাথে মিশাইতে দেরি হবে, রাখতে দেরি হবে। আমি মদিনার কামলেওয়ালা মদিনার রওজা মুবারক থেকে ইসলামপুর পূর্ব পাড়ার কবরস্থানে হাজির হইতে দেরি হইব না রে। এই জন্য অনুরোধ কইরা বলি, ইমানদার মুসলমান, মরার আগে একবার মরো, নবীর প্রেমে মইরা যাও। মরার আগে একবার তুমি নবীর প্রেমে মইরা যাও। ইমানদার মুসলমান বাবা, এখন মারা গেলে মাইক বন্ধ হয়ে যাবে, ওয়াজটা বন্ধ করে তোমার নামটা আগে এলানো হবে। যার সাথে তুমি চলতা, যার সাথে তুমি টিকেটের ময়দানে যাইতা, কফি হাউসে যাইতা, শাবাশপুর আশিক টি শপে তুমি যাইতা, ওই মানুষগুলাই তোমার জানাজা দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। একদল মানুষ যাবে বাস কাটার জন্য, একদল মানুষ যাবে এলান করার জন্য। কিন্তু কেউ যদি টেনশন করে না, একা 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 আমার মা কেমনে থাকবো, আমার বাবা কেমনে থাকবো, আমার আত্মীয় স্বজন কেমনে থাকবো, এই চিন্তা দিয়ে কেউ করে না। সবাই শুধু পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই শুধু বলবে যেখান থেকে এসেছে ওই জায়গায় তারে দিয়ে দাও। ইমানদার মুসলমান বাবা, শেষ করে দিলাম, শেষ করে দিলাম। তোমার গোসল হয়ে গেল, তোমার কাফন হয়ে গেল, তোমার জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। চারজনের কাঁধে যখন লাশটাকে বহন করা হয়, মুর্দার এমন ভাবে চিৎকার দিতে থাকে রে, মুর্দার এমন ভাবে কান্না করতে থাকে রে, হায় রে দুনিয়ার মানুষ, আমি কার জন্য বাড়ি কিনলাম, আমি কার জন্য বিল্ডিং বানাইলাম, আমি কার জন্য লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকাইলাম। সবাই যে আমার পর হয়ে গেল রে, আমারে শক্ত করে তিনটা বাত মারলো। আমি রায়পুরি পায়ের দিকে একটা বাত মারবো, সিনার দিকে আর একটা বাত মারবো রে। যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর কামেল হোক না কেন, যত বড় ক্ষমতাবান বংশের মানুষের লোক হোক না কেন রে, তিনটা বাত দেওয়ার পরে সমস্ত ক্ষমতা তার বন্ধ হয়ে যাবে। এ যুবক, একা একা কেবলে তুমি কবরের ভিতরে থাকবা। কবর কিন্তু ভালো জায়গা না রে বাবা, কবর কিন্তু বেশি ভালো জায়গা না। নবী আমার ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা, আমার মহব্বত ছাড়া, আমল ছাড়া, ঈমান ছাড়া তোমরা যদি কবরে আসো, কবর তোমাদেরকে ভালো ব্যবহার করবে না। এই ইমানদার যুবক ছেলেরা, নবী আমার একদিন মসজিদে নববীর ভিতরে একটা হাত মোবারক আর একটা হাত মোবারকের ভিতরে এইভাবে ঢুকাই দিছে রে বাবা। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, কোনোদিন এইভাবে ডান হাত বাম হাত মোবারকের ভিতরে ঢুকান নাই। আজকে মসজিদ নববীর ভিতরে আসার আগে আগে আপনি হাত মোবারকটা এইভাবে করে রাখছেন, কারণ কি, বিষয়টা কি? হঠাৎ করে আমার নবী হাত মোবারক ছেড়ে দিল, শাহাদাত আঙ্গুল বৃদ্ধাঙ্গুলটা এইভাবে চাপ দিয়ে ধরল রে বাবা। নবী ডাক দেখো, সাবিরা দেখো দেখো রে, আমার দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে কিনা। এ চর ইসলামপুরের বাবা, এই মোহাম্মদপুরের বাবা, যারা যেখান থেকে যেতেন হাত দুইটা পা দুইটা গায়ে দেয়, পাগলামি কইরো না, পাগলামি কইরো না। কবর কেমনে তুমি যুবক একা একা থাকবা? আজকে ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালাইয়ার সময় নষ্ট করো। তুমি একা একা কেমনে কবরের ভিতরে তুমি থাকবো রে বাবা? নবী ডাক দেখো, দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আসেনি।
সাহাবীরা কয় না, কোনো ফাঁকা জায়গা নাই, কোনো ফাঁকা নাই, কোনো ফাঁকা নাই। আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে, আজকে আমি নবীজি মসজিদ নববীতে আসার সময় আমি তাকায় দেখি রে, কবরের ডান দিকের মাটি বাম দিকে এমন ভাবে ঢুকছে, আমি নবীজি একটা হাত আর একটা হাতের ভিতরে যেইভাবে চাপ মাইরা ধরছি, মাঝখানে কোনো ফাঁকা নাই, ফাঁকা নাই। এইভাবে কবরের মাটি ডান দিকের মাটি যায় বাম দিকে ঢুকছে রে। আমি নবীজি একটা আঙ্গুল মুবারক আর একটা আঙ্গুল মুবারক যেইভাবে চাপ দিয়ে ধরলাম, মাঝকা যেমন ফাঁকা জায়গা নাই রে। আমি নবীজি তাকে দেখি কবরের দুই পাশের মাটি তার এমন ভাবে চাপ মাইরা ধরছে, এমন ভাবে চাপ মাইরা ধরছে রে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, মাঝখানে কোনো সামান্য ছিদ্র নাই। লোকটা শুধু চিৎকার দিচ্ছে, চিৎকার দিচ্ছে, ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আযাব হচ্ছে, কোন কারণে আযাব হচ্ছে? নবী আমার ডাক দেয়া কয় সাহাবীরা রে, এই মানুষটা দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে আসতে পারে নাই, বেঈমান হয়ে আসার কারণে, বেঈমান হয়ে আসার কারণে, ঈমান ছেড়ে দেওয়ার কারণে কবরে আসার সাথে কবরের মাটি তারে চাপ মাইরা ধরছে। এ যুবক ভাই, এখন তুমি জমিনটার উপরে দাঁড়াইয়া মিথ্যা বলো, জমিন কোনো কথা বলে না। জমিনটার উপরে দাঁড়াইয়া সুদ খাও, জমিন কথা বলে না। জমিনটার উপরে দাঁড়াইয়া নষ্টামি করো, জেনা করো, লুচ্ছামি করো, কোনো কথা বলে না। চুরি করো, ডাকাতি করো, মাস্তানি করো, চিন্তাই করো, কোনো কথা বলে না। মনে রাখবে একদিন এই মাটি তোমার এমন ভাবে চাপ মাইরা ধরবে, সবাই যখন বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই যেদিন চলে আসবে রে বাবা, মাটি তোমারে এমন ভাবে চাপ মাইরা ধরব, ওই দিন কিন্তু আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই জন্য দুইটা পা গায়ে দে রে বাবা, দুনিয়ায় থাকতে বলেন নবীর তরিকায় চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। দুইটা পায়ে হাত দিয়ে বলছি, বিনয় সহিত বলছি, ভাই প্রত্যেকটা মানুষ অন্ধকার মাটির ঘরে যেতে হবে, প্রতিটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। আজকে চর ইসলামপুর পূর্বপাড়ার যুবক ছেলেরা তারা কয়েকজন আমার মাদ্রাসা পর্যন্ত গিয়েছে, মহাব্বত করে ওই জায়গা থেকে দাওয়াত করে কথাগুলো বলার সুযোগ করে দিয়েছে। এর জন্য আমি কথা বলতে সুযোগ পেয়েছি। বাইরে যারা কবরবাসী আছে, তারা বড় অসহায়, তাদের জন্য কি করবেন? আবু বকর সিদ্দিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আগুন লাগলে পানি দা আমরা নিবাই, আগুন লাগলে নিবানোর ব্যবস্থা আছে। ইয়া রাসূলুল্লাহ, কবরে যদি আযাব হয় আমরা আযাব বন্ধ করব কেমনে? নবী আমার ডাক দেয়া কয়, কবরের আযাব একমাত্র বন্ধ করা যায় ইসালে সওয়াব করে, দোয়ার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে। এজন্য অনুরোধ করতেছি, এত বড় মাহফিল করতে হবে এমন না, যদি তৌফিক থাকে সপ্তাহে একবার হইল, মাসে একবার হইল একটা মিলাদে মুস্তফা, খতমে কোরআন কবরবাসীদের উদ্দেশ্যে, মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে সাপ্তাহিকভাবে, মাসিকভাবে ছোট কইরা হইল একটা মিলাদের অনুষ্ঠান করলেন, বাড়িতে একটা খতমে কোরআন করলেন, গরিব মিসকিন অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করলেন। এইগুলি করলে কি হয়? এইগুলো করলে কবরের আযাব, পানি দিলে আগুন নিভে যায়, এইভাবে দান খয়রাত করলে, গরিব মিসকিন অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করলে, জিকিরের ব্যবস্থা করলে, ইসালে সওয়াব করলে কবর আযাব আমার আল্লাহ দ্রুত বন্ধ করে দেন। এর জন্য অনুরোধ বাবা, অনুরোধ করতেছি, আমরা এখানে যারা আছি
প্রত্যেকটা মানুষ আশিক রসুল। নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। কথা কোন ঠিক কিনা? মরণে আমাদের নবী, কবরে আমাদের নবী, হাসরে আমার নবী, মিজানে আমার নবী, ফুলসিরাতে আমার নবী। নবীর তরিকায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর তরিকায় আমরা বেশি বেশি করে মিলাদ মাহফিল করব, নবীর তরিকায় বেশি বেশি করে জিকির করব। যেখানে নবী নাই সেখানে কেউ নাই। যেখানে যে ইবাদতের ভিতরে নবীর মহাব্বত নাই সে ইবাদতের মর্যাদা আল্লাহর দরবারে নাই। যুবক ভাই, 9.5 লক্ষ বছর পর্যন্ত আজাজিল ফেরেশতা সেজদা করেছে। পৃথিবীর এমন কোনো জায়গা, আসমানের এমন কোনো জায়গা, জান্নাতের এমন কোনো জায়গা বাকি নাই যে এখানে ইবলিস ফেরেশতা সেজদা করে নাই। আমরা শরীয়তের দৃষ্টিতে ফতোয়া দিতেছি যে আদমকে সেজদা না করার কারণে ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন হয়েছে। কিন্তু হাকিকতের নজরে আমরা যদি দেখাই তখন আমার নবীর নূর মুবারক আব্বাজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠে ছিল, কপাল মুবারকে ছিল। মূলত হাকিকতের উদ্দেশ্য হইল ওই দিন আমার নবীকে শয়তান তাজিম না করার কারণে, সম্মান না করার কারণে, ভালোবাসা না দেওয়ার কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া ইবলিসকে বলা হয়েছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, বেরিয়ে যা আমার কাছ থেকে। চিরদিনের জন্য তার গলার ভিতরে জাহান্নামের বিড়ি লাগায়া জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছে। এজন্য ভাই, আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে আমরা নবীর প্রেমের মালা সবাই যেন পড়ি। জোরে কোন আমিন, আরো জোরে বলে আমিন।